সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। দেখতে দেখতে 421 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসতে পেরেছি। 421 দিন ঈশ্বর তিনি আমাদেরকে ব্যবহার করছেন, এবং যে প্রভু যিশুর নামে এখনো যে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি, চলতে পারছি, দেখতে পাচ্ছি, সমস্ত গৌরব প্রভু যিশুকে দিই। আজকে যতজন আমাদের সঙ্গে সাক্ষী আজকে এই 421 দিনে, আর ঈশ্বর আপনাকে এবং আমাকে দেখছেন যে আমরা যখন প্রভুর সান্নিধ্যে এই 1.5 ঘন্টা যখন তার ওয়ার্শিপ, তার বাক্য পাঠ, তার প্রার্থনা যখন করি, আর স্বর্গ থেকে পিতাও আনন্দিত হয়, খুশি হয়। তাই আজকে আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, আমি সবাইকে যিশুর নামে শুভেচ্ছা, অভিনন্দন এবং খ্রিস্টীয় ভালোবাসা জানাই। তাই আজকে বিশেষ করে যে হোয়াট ইজ দ্য স্যালভেশনের পার্ট আমরা 5 নিয়ে আলোচনা করব। যতজন আছি, পার্ট 6 নিয়ে যারা আছি, আমরা প্রভুর গৌরব প্রশংসা করব এবং প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করব যে ঈশ্বর কত মহিমাময়। আজকে প্রভুর সান্নিধ্যে যতজন আমরা এসছি এই মুহূর্তে, আমরা যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আর সেই পার্ট 6 হোয়াট ইজ দ্য স্যালভেশন আমরা শুনবো। আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, ঈশ্বরের দয়া কৃপা করুণা পেয়েছেন। আর তাই এই জীবন ঈশ্বর যেন দিয়েছেন, এই জীবন যেন আমরা সর্বদা প্রভুর মহিমা কীর্তন করতে পারি। এই জীবন সর্বদা যেন প্রভু যিশুকে উচ্চকিত মহিমান্বিত করতে পারি। যতজন আছেন আমরা এই সময় সেই গান গাই যে ঈশ্বর তিনি আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছেন। আজকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা এই মুহূর্তে সেবাস্টিন মিলান পাড়ুইকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ব্রাদার সুজিত ভৌমিককে দিই ধন্যবাদ প্রভু যিশুর নামে। ব্রাদার বরুণ দত্তকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। পাস্টার টুলু নস্করকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ধন্যবাদ দিই। ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সিস্টার মার্গারেট বিশ্বাসকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, তা আসুন আমরা চাই যে আপনি শুধু গ্রুপের মধ্যে না, আপনার রিলেটিভের মধ্যে, পরিবারের মধ্যে এই বাক্যটাকে শেয়ার করুন, যাতে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের দয়া আমরা লাভ করতে পারি। তাই আজকে যতজন আছি এই মুহূর্তে আমি ধন্যবাদ দিই প্রত্যেক জনকে। তো আসুন আমরা সেই গান গাই যে ঈশ্বর যে তিনি আমাদের এই জীবন দিচ্ছে, এই জীবন অন্তর দিয়ে প্রভুর গৌরব করতে পারি। আসুন আমরা সবাই গান করব এবং প্রভুর ধন্যবাদ করব। প্রভু কত মঙ্গলময়। আজকে যারা আছেন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ, প্রভুর প্রশংসা, মহিমা কীর্তন করব। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা সবাই মিলে মুখ খুলে গৌরব করব এবং প্রভুর ধন্যবাদ করব। भरपूर जीवन तेरे लिए, भरपूर जीवन तेरे लिए यीशु लाया है तेरे लिए। भरपूर जीवन तेरे लिए, भरपूर जीवन तेरे लिए। আজকে যতজন আছেন একটাই কথা বলবো, এই জীবন প্রভু যিশু শুধু তোমার জন্য, আর কারোর জন্য নয়, একমাত্র এই জীবন তোমার জন্য। প্রভু তোমায় ধন্যবাদ করি। ना होगा तू निराश, ना होगा तू निराश, ना होगा तू निराश, ना होगा तू निराश। भरपूर जीवन तेरे लिए,
भरपूर जीवन तेरे लिए। সত্যি এই জীবন দিয়েছেন, যতদিন আমরা আমাদের এই নিঃশ্বাস আছে প্রভুকে বলুন, প্রভু আমি যেন তোমার মহিমা কীর্তন করতে পারি, তোমার প্রশংসা করতে পারি। जीवन से थक कर है क्यों उदास, यीशु है देता जीवन में आस। जीवन से थक कर है क्यों उदास, यीशु है देता जीवन में आस। अनंत जीवन तेरे लिए, अनंत जीवन तेरे लिए। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. खाली है जीवन तेरा है बेकरार, तरस खाता यीशु तुझ पर करता है प्यार। खाली है जीवन तेरा है बेकरार, तरस खाता यीशु तुझ पर करता है प्यार। झरनों सा जीवन तेरे लिए, झरनों सा जीवन तेरे लिए। Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. यीशु बुलाता तुझको आयुष्मान, जीवन के जल से पीकर बुझा अपनी प्यास। यीशु बुलाता तुझको आयुष्मान, जीवन के जल से पीकर बुझा अपनी प्यास। नदियों सा जीवन तेरे लिए, नदियों सा जीवन तेरे लिए। यीशु लाया है तेरे लिए, भरपूर जीवन तेरे लिए, भरपूर जीवन तेरे लिए। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু ঈশ্বরের বাক্য বলছে, যে ব্যক্তি পরাৎ পরে অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, তিনি আমার দুর্গ। সত্যি আজকে যদি প্রভু যিশু যদি আপনার আশ্রয়, আপনার দুর্গ হয়, আপনি কেন উদাস? আমি জানি এই পৃথিবীর সংসারে অনেক সংকট, এই যে প্যান্ডামিক সিচুয়েশন, এই যে ইউএসের কারণে এই সাইক্লোনের পরিস্থিতির মধ্যে সবাই চিন্তিত, এবং এক্সটেনশন লকডাউন, সবাই কিন্তু আমরা ব্যতিব্যস্ত। কিন্তু ঈশ্বর এই পরিস্থিতিকে ঈশ্বর জানেন না, তিনি সব জানেন। ঈশ্বর এই জন্য রেখেছেন এই কঠিন পরিস্থিতির মধ্যে যেন আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি এবং প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা কীর্তন করতে পারি। আপনি যত হতাশ থাকবেন, যত নিরাশ থাকবেন, যত নুয়ে পড়বেন, আর শয়তান আপনাকে ডিস্ট্রয়েড করবার জন্য উঠে পড়ে থাকবে। তাই যারা আছেন, ডোন্ট ওয়ারি, কারণ ঈশ্বরের বাক্যকে বলুন, প্রভু তিনি আমাকে শক্তি দিলে আমি সকলই কিছু করতে পারি। তাই প্রভুর কাছে সেই শক্তি চান, প্রভু তুমি আমাকে সেই শক্তি দাও। আসলে আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। तेरे लिए, मेरे लिए, तेरे लिए, मेरे लिए आया
इश्क बातें सारे जहां को सुना दे, आया दिलों जान देकर तेरे लिए, मेरे लिए, तेरे लिए, मेरे लिए आया, आया वो इंसान बनकर, आकर के उसने बचाया, इंसान पे कुर्बान होकर तेरे लिए, मेरे लिए। সত্যি প্রভু যিশু এসেছেন আপনার জন্য, আমার জন্য। ঈশ্বরের বাক্য বলছে, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তার সত্য ঢাল তনুত্তারণ স্বরূপ, তুমি ভীত হইবে না রাত্রে ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে। আজকে ঈশ্বরের বাক্য তিনি বলছে তুমি তার পক্ষের নিচে আশ্রয় পাইবে। আজকে এমন মহান ঈশ্বর, তিনি আপনাকে কত বড় তিনি অ্যাসুরেন্স দিচ্ছেন, তিনি তার পক্ষের নিচে। আজকে আমরা যতজন আছি, প্রভু যিশু তিনি আমাদের পরিস্থিতিকে জানেন, আমাদের সিকনেসকে জানেন, আমাদের অসুস্থতাকে জানেন, আমাদের ব্যর্থতাকে জানেন, আমাদের কষ্টটাকে জানেন, আমাদের দারিদ্রতা জানেন, আমাদের অর্থ সংকটকে জানেন, আমাদের বিজনেসের সব কিছু তিনি জানেন। কারণ ঈশ্বরের বাক্য বলছে, আমি মর্মের বেদনাকারী ঈশ্বর, আমি প্রত্যেক জনের অন্তঃকরণকে জানি। আজকে যারা আছি, আমরা এই জীবনটাকে প্রভুর কাছে দিয়ে দিই। প্রভুকে বলুন, প্রভু যদি চালাও, তুমি আমাকে চালনা করো। আমরা প্রভুর গৌরব করি সেই গানের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস। আমরা যারা আছি এই মুহূর্তে, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভু প্রশংসা করব। থ্যাংক ইউ। थैंक यू जी। भजन संहिता अध्याय 95। गीतकार अज्ञात, परमेश्वर की आराधना करने का आह्वान। সত্যি আমরা যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আমরা সবাই সেই মুখ খুলে প্রভুর গৌরব প্রশংসা করব যে ঈশ্বর তিনি সর্ব অবস্থার মধ্যে তিনি আপনাকে এবং আমাকে তিনি ব্যবহার করছেন,
যেন আমরা তার গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি। যতজন আছি আমরা প্রভুর গানের মধ্য দিয়ে ধন্যবাদ করি। আসুন এই গানটার মধ্যে আমরা নিজেদের জীবনটাকে ডেডিকেট করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার শক্তি দাও। আসুন। থ্যাংক ইউ জিসাস। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। সত্যি আজকে যারা আছেন, ঈশ্বর 421 দিন আপনাকে এবং আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনি কি বলতে পারেন এই জীবন প্রভু শুধু তোমার জন্য? पिछला सब भूल कर मैं आगे दौड़ा चलूं, जो मेरे लिए धन था उसको मैं त्याग दूं। पिछला सब भूल कर मैं आगे दौड़ा चलूं, जो मेरे लिए धन था उसको मैं त्याग दूं। कि मैं पाऊं उससे पुरस्कार, दौड़ा मैं जाऊं। कि मैं पाऊं उससे पुरस्कार, दौड़ा मैं जाऊं। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। সত্যি আজকে যতজন বিশ্বাসী আছেন, আপনি প্রভুকে বলুন, ঈশ্বর 421 দিন বাঁচিয়ে রেখেছে। এই জীবনটা যদি আমরা মূল্যায়ন করি কিচ্ছু না, কেননা প্রভু যিশু রাতে আমাদের জীবনটা মূল্যায়ন করা আছে। যতদিন বাঁচি যেন প্রভুর গৌরব করতে পারি, প্রভুর প্রশংসা করতে পারি। मुझ पर हुई है कृपा, बेकार जाने दूं। जिसने मुझे है चुना उसकी ओर मैं बढ़ूं। मुझ पर हुई है कृपा, बेकार जाने दूं।
सुना, उसकी और मैं बढ़ूं, देखूं तेरी सलीब पर खींचा मैं जाऊं, देखूं तेरी सलीब पर खींचा मैं जाऊं, मैं जीऊं या मरूं, वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है, मैं जीऊं या मरूं, वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है, मैं जीऊं या मरूं, वो तेरे लिए है, तू मेरा प्रभु, तू मेरा प्रभु, तू मेरा प्रभु। আজকে যারা আছি আমরা প্রভুর কাছে প্রভুকে বলুন, প্রভু তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো প্রভু যিশু। সত্যি প্রভু, ঈশ্বরের বাক্য গীতসংহিতা 90-15 পদ ঈশ্বরের বাক্য বলছে, যতদিন আমাদেরকে দুঃখ দিয়াছ, যত বৎসর আমরা বিপদ দেখিয়াছি, তদনুসারে আমাদেরকে আনন্দিত করো। আজকে যারা এই মুহূর্তে দুঃখাত আছে, এই মুহূর্তে যারা দুঃখের মধ্যে, সংকটের মধ্যে, অসুস্থতার মধ্যে, সিকনেসের মধ্যে নিজেকে জর্জরিত, যারা প্রত্যেকটা মুহূর্ত চাইছেন প্রভু সত্যি এই জীবন দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, বেদনার মধ্যে, বাইবেল বলছে তুমি যতদিন তুমি আমাকে দুঃখ দিয়াছ, যত বৎসর আমরা বিপদ দেখিয়াছি, তদনুসারে আমাদেরকে আনন্দিত করো। প্রভু চাই প্রভু আমরা আনন্দিত হতে, প্রভু প্রভু চাই আমরা তোমার মহিমা কীর্তন করতে প্রভু যিশু। প্রভু চাই আজকে যতজন তারা দুঃখার্ত আছে, চিন্তাগ্রস্ত আছে, অনাটনের মধ্যে আছে, খাদ্য সংকটের মধ্যে আছে, প্রভু আজকে প্রভু তুমি প্রত্যেক জনের হৃদয়কে দেখছো প্রভু যিশু। আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, আমি এই মুহূর্তে প্রভু শুভঙ্করকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। শুভঙ্করের জীবনকে তোমার পবিত্র আত্মা দ্বারা চালনা করো। সে তোমার কাছে এসছে প্রভু, যে সংকটের মধ্যে সে কাটাচ্ছে, শুভঙ্করের জীবনকে তুমি দেখছো প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো তার জীবনকে। তুমি জানো প্রভু তার জীবনের সমস্যা, তুমি জানো প্রভু তার জীবনে যে কষ্ট দুঃখ মধ্য দিয়ে যাচ্ছে, রাইট নাও প্রভু যিশুর নামে তোমার পবিত্র আত্মা স্পর্শ শুভঙ্করের জীবনকে করো। আমি প্রার্থনা করি প্রভু পাস্টার টুলু নস্করকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি জানো প্রভু যে কঠিন ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্য দিয়ে সে অতিবাহিত করছে প্রভু। এক সময় অনেক চিন্তার মধ্যে থাকে। ঈশ্বরের বাক্য বলছে সদা প্রভু যিশু তোমার জন্য চিন্তা করেন, কেন ঈশ্বর তুমি প্রত্যেকটা মুহূর্তে বলছে, ঈশ্বরের বাক্য বলছে সে আমাদের আসক্ত, তার জন্য আমি তাকে বাঁচাইবো। প্রভু যিশুর নামে তুমি তার জীবনকে, তনুকে, মৌসুমীকে, গোপালকে, তার মাকে, সেই পরিবারকে তুমি বাঁচাও প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস। সিস্টার মাধবী চৌধুরীর প্রভু সেম চিন্তা, বিশেষ করে প্রভু তার মেয়ে লেউনি, তার হাজবেন্ডকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, কেন ঈশ্বরের বাক্য বলছে তুমি প্রত্যেকটা মুহূর্ত সেই বাড়িকে তুমি আবৃত রেখেছো প্রভু। সিস্টার মাধুরী চৌধুরী, সিস্টার লেউনি এবং তার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তোমার পবিত্রতা চালনা করো।
আমি এই মুহূর্তে প্রভু অভিজিৎ মজুমদারকে, পাস্টার অভিজিৎ মজুমদারকে রাখছি। তার জীবনকে তুমি ব্লেস করো, আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে, যেন অভিজিৎ বাবু তোমার গৌরব করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভীত আসা রক্ষা করছো প্রভু। প্রভু তুমি সর্ব অবস্থার মধ্যে অভিজিৎ বাবুর জীবনকে আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি। বিশেষ করে চিন্তিত, আমি বিশ্বাস করি তার ওয়াইফের অন্তরে তুমি কথা বলবে প্রভু, সেই পরিবারে এক হয়ে তোমার গৌরব করবে। থ্যাংক ইউ জিসাস, তুমি অলৌকিক কাজ করো প্রভু যিশুর নামে, যেন পাস্টার অভিজিৎ মজুমদার ছেলে তোমার গৌরব করতে পারে। আমি ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাককে। সত্যি প্রভু তুমি দেখিয়ে দিলে ধার্মিকদের বিনতি প্রার্থনা কার্যে যুক্ত। ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি রাজ্য ধার্মিকতার জন্য সন্তুষ্ট হও, ওই সকল দ্রব্য তোমার জীবনে দেওয়া যাইবে। আজকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, গার্গীর রিপোর্টকে তুমি নেগেটিভ করেছো প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস, কেননা ঈশ্বরের বাক্য বলছে দেখো আমি তোমার জীবনে যাচনা চিন্তার অতিরিক্ত কার্য করি কিনা। থ্যাংক ইউ জিসাস, তুমি আবার সেই পরিবারে তার ওয়াইফকে দেখিয়ে দিলে যে জিরোমিও 32:27 আমার কাছে কোনো কিছু অসম্ভব না। হালেলুয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। রেভারেন্ড কাশীনাথ বসাক, ঝুমুর, গার্গী প্রভু তারা আবার তোমার মহিমা কীর্তন করবে প্রভু। বিশেষ করে প্রার্থনা করি তাদের ভাইদের বৌদিদেরকে, এবং প্রার্থনা করি ভাইয়ের বৌদিদেরকে এবং প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে আমি সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, কেন ঈশ্বরের বাক্য বলছে, সুমিতা মন্ডল হালদার ঈশ্বরের বাক্য বলছে আমি দীর্ঘ আয়ু দিয়ে তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাকে দেখাইব। আজকে যে বিষয় সে চিন্তিত আছে, বিশেষ করে তার মেয়ে এবং জামাইয়ের জন্য, আমি এই মুহূর্তে প্রার্থনা করি তোমার বাক্যের মধ্যে লেখা আছে আমার পরিত্রাণ তাদেরকে দেখাইব। হালেলুয়া, প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো যেন প্রভু সুমিতা মন্ডল হালদার তোমার গৌরব করতে পারে। তার মাকে প্রভু পুষ্পলতাকে তুমি আশীর্বাদ করেছো প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে বিশেষ করে রাজুর যে জবের জন্য সে চিন্তিত আছে, আমি তাদের সন্তান সেই জেকবকে রাখছি, রাজুর ওয়াইফকে রাখছি, এবং সেই পরিবারকে আমি তোমার কাছে সমর্পণ করছি। তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান। আমি এই মুহূর্তে প্রভু অনিলা রাব্বাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। অনিলা রাব্বা তোমার গৌরব করতে পারে রাইট নাও প্রভু যিশুর নামে। অনিলা রাব্বার জীবনকে তুমি স্পর্শ করো প্রভু, কেন ঈশ্বরের বাক্য বলছে যে কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্মুর নিকটে আসিবে না। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি, অ্যানিলার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান ঈশ্বর। কেন ঈশ্বরের বাক্য প্রভু আমি সুমিতা দে, ব্রাদার প্রশান্ত কুমার দে এবং সিস্টার বিনাপানি দেকে তোমার কাছে আমি সমর্পণ করছি প্রভু। ঈশ্বরের বাক্য তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করেছো, এবং ঈশ্বরের বাক্য বলছে সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দেব, আমি সংকটে তাহার সঙ্গে সঙ্গে থাকিব। আজকে তাদের জীবনে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তুমি তাদের সঙ্গে ছিলে। আমি প্রভু যিশুর নামে প্রার্থনা করি তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্র আত্মার স্পর্শ তুমি তাদের জীবনে অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, কেন আমি সুমিতা হাজরাকে তোমার কাছে রাখছি প্রভু, টুম্পা হাজরাকে তোমার কাছে রাখছি প্রভু, তোমাদের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। এবং প্রার্থনা করি প্রভু বিষ্ণু হাজরার জীবনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, আজকে এই পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। এবারে ঈশ্বর বাক্য বলছে হ্যাঁ তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে রক্ষা করবেন প্রভু যিশুর নামে। টুম্পাকে, সুনিতাকে, বিষ্ণুকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি তাদের রক্ষা করো, তাদেরকে তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু। আমি ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে রাখছি। সত্যি প্রভু এই পর্যন্ত তুমি প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে তত্ত্বাবধান করছো। ব্রাদার রঞ্জিত চ্যাটার্জি যেন সে, তার ওয়াইফ, তার পরিবার, ফ্যামিলি যেন তোমার গৌরব করতে পারে।
পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করছো প্রভু, তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। ঈশ্বরের বাক্য তুমি প্রত্যেকটা মুহূর্ত প্রভু রঞ্জনা কাশ্যপ এবং আশিস কাশ্যপের জীবনকে তুমি কত দয়া করেছো প্রভু। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্তে বলছে আমাদের আয়ুর পরিমাণ 70 বছর বলযুক্ত হলে 80 হইতে পারে, তথাপি আমাদের দর্প ক্লেশ দুঃখ মাত্র কেননা বেগে পলায়ন করে এবং তা আমরা উড়িয়া যাই। সত্যি আজকে এই পরিবারকে ধরে রেখেছে প্রভু যিশুর নামে। কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই প্রভু। রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপ যেন তারা তোমার গৌরব করতে পারে। তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি অনুগ্রহ করছো তাদেরকে, এবং প্রার্থনা করি তার সন্তানকে তুমি আশীর্বাদ করছো, মেয়ে জামাই প্রত্যেক জনকে তুমি ভালো রেখেছো প্রভু যিশুর নামে। তারা যেন এইভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি রুমি দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। রুমিকে, তরুণকে এবং তাদের ছেলে জন কিং দত্তকে আমি তোমার কাছে রাখছি প্রভু। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত বলছে সে আমাকে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব। প্রভু যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, আজকে এই পরিবারকে তুমি প্রত্যেকটা মুহূর্ত প্রোটেক্ট করছো, রক্ষা করছো। রুমি, তরুণ তারা যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তাদেরকে ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি সুমনা দেকে তোমার কাছে রাখছি প্রভু। তুমি কত মহান ঈশ্বর প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ঈশ্বরের বাক্য বলছে আমি তার সংকটে তার সঙ্গে সঙ্গে থাকিব। প্রভু আজকে সুমনা দে, তার মা এবং বাবাকে তুমি প্রত্যেকটা মুহূর্ত প্রোটেক্ট করছো প্রভু। তাদের শরীর, স্বাস্থ্য, মনকে ভালো রেখেছো প্রভু। সেই অঞ্চলকে, সেই পাড়াকে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্দন করছি, যেন সুমনা দে তোমার গৌরব করতে পারে। এইভাবে তারা তোমাকে উচ্চগত মহিমান্বিত করে পারে। কেননা গীত সংহিতা 34:8 পদে বলছে আস্বাদন করিয়া দেখো সদা প্রভু মঙ্গলময়। প্রভু যিশুর নামে আজকে সুমনা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের মঙ্গল দেখতে পাচ্ছে প্রভু। কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিব। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তুমি কত মহান ঈশ্বর প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু। সিস্টার রোসলিন দত্তকে তোমার কাছে রাখছি প্রভু। কেন ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত বলছে তোমার চরণের প্রস্তরে আঘাত থেকে আমি রক্ষা করব। আজকে প্রভু প্রত্যেকটা মুহূর্ত তুমি প্রোটেক্ট করছো। এই বয়সে প্রভু সে তোমার মহিমা কীর্তন প্রশংসা করছে প্রভু যিশুর নামে। সিস্টার রোসলিন, টিনার হাজবেন্ড, তাদের পরিবারকে ডেডিকেট করছি প্রভু। তার সঙ্গে সঙ্গে প্রভু মার্গারেট, তার পরিবারকে আমি রাখছি প্রভু যিশুর নামে। তুমি তাদেরকে ব্লেস করো, যেন রোনাল্ডো প্রভু তোমার গৌরব করতে পারে। তার যে প্রমোশনের জন্য প্রভু আমি বিশ্বাস করি, ঈশ্বরের বাক্য বলছে তুমি যখন প্রার্থনা করছো বিশ্বাস করো তা পাইয়াছো প্রভু যিশুর নামে, যেন রোনাল্ড ধন্যবাদ দিতে পারে। থ্যাংক ইউ জিসাস। রোনাল্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। তুমি কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস। আমি রুমা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি আশীর্বাদ করো, যেন রুমা তার পরিবার মিলে তোমাকে উচ্চগত মহিমান্বিত করতে পারে প্রভু যিশুর নামে। রুমার জীবনকে আশীর্বাদ করো। ব্রাদার সুজিত ভৌমিককে, পদ্মা ভৌমিককে তুমি দেখছো তাদের পরিস্থিতি। ঈশ্বরের বাক্য বলছে যখন দুঃখ, সংকট, পরিস্থিতি আসে তুমি তখন বিশ্বাসে স্থির থাকো, কেন শয়তান বারবার করে তোমাদেরকে ফেলতে চাইছে প্রভু যিশুর নামে। তুমি বাক্যকে আগলে ধরে থাকো এবং যিশুর জন্য দাঁড়াও। এবং সুজিত, পদ্মা এবং সুপ্রিয়, গোলু, গীতার জীবনকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি তাদেরকে ব্লেস করো, আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। আমি আয়ুষ মজুমদারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। সে চিন্তিত আছে প্রভু। আমি আয়ুষের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। সে যদি চিন্তাগ্রস্ত হয়, ঈশ্বরের বাক্য বলছে তুমি সমস্ত চিন্তার ভাবনা আমার উপরে ফেলিয়ে দাও, কেন আমি তোমার জন্য চিন্তা করি। ব্রাদার আয়ুষ, প্রভু যিশু তোমাকে বলছে সমস্ত ডেডিকেট করো প্রভু যিশুর কাছে, এবং প্রভুকে বলো প্রভু তুমি আমাকে ব্যবহার করো। আয়ুষের জীবনকে তুমি ব্যবহার করো, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস। সিস্টার মমতা কাশ্যপ এবং প্রণব কাশ্যপের জীবনকে তুমি কত দয়া করেছো প্রভু।
তুমি তাদের বাইরে যাওয়া ভিতাসে তুমি রক্ষা করছো, তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। বিশেষ করে তার মেয়ে জামাইকে তোমার কাছে ডেডিকেট করছি, তারাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, রবি বানসারিয়াকে রাখছি প্রভু, আমি সিস্টার উর্মিলা বানসারিকে রাখছি প্রভু, সবিতাকে রাখছি প্রভু, সমীরকে রাখছি প্রভু, এবং রবির পরিবারকে, তার ওয়াইফকে রাখছি প্রভু যিশুর নামে। সত্যি তুমি প্রত্যেকটা দিন সেই পরিবারে তোমার মহিমাকে দেখাচ্ছ প্রভু, যিশুর নামের ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান ঈশ্বর, যেন এইভাবে তারা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রভু তোমার আত্মার চালনা দাও। আমি মৌসুমী বানসারিকে রাখছি প্রভু, বিশেষ করে মৌসুমীর তার বাবার জন্য চিন্তিত, কেননা সে অনেক দিন ধরে ঘরে বসা আছে প্রভু। তুমি তার জীবনে কাজের ব্যবস্থা করো প্রভু, আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। মৌসুমীর বাবাকে তোমার কাছে ডেডিকেট করছি, ভাইকে এবং তার পিসিকে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্দন করছি প্রভু, তারা যেন তোমার গৌরব করতে পারে। মৌসুমী বানসারিয়ার জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। আমি ব্রাদার দিলীপ কুমার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি তার জীবনে কত দয়া করেছো, কৃপা করুণা করেছো, তার ওয়াইফকে, তার পরিবারকে, তার সন্তানকে তুমি আশীর্বাদ করেছো প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করো যেন তারা তোমার গৌরব করতে পারে। ঈশ্বর, আজকে ব্রাদার দিলীপ কুমার দাসের জীবনকে তুমি কত অনুগ্রহ করেছো, সে যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। ইয়েস প্রভু, আমি সুভাষ ললিতা মিশ্রকে তোমার কাছে ডেডিকেট করছি, তাদের জীবনকে তুমি, সে চিন্তাগ্রস্ত আছে, বিশেষ করে অনেক গাড়ি বসা আছে, ঠিক মতো চলছে না। আমি এই মুহূর্তে তাদের কাছে ডেডিকেট করছি সুভাষ ললিতা মিশ্রের জীবনকে প্রভু যিশুর নামে। তুমি হচ্ছেন জিহোবা জিরি, তুমি তাদের জীবনকে, বিশেষ করে তার দুই মেয়েকে, সন্তানকে আমি ডেডিকেট করছি প্রভু, তারা যেন তোমার উপরে বিশ্বাস রাখে প্রভু যিশুর নামে। সুভাষ ললিতা মিশ্রের জীবনকে তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু পরিণীতা সর্দারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। সত্যি প্রভু, আজকে বিশেষ করে তার যে চিন্তিত আছে প্রভু, সে আল্ট্রাসাউন্ড হয়েছে প্রভু, হোল অ্যাবডোমেন প্রভু, আমি প্রার্থনা করি প্রভু, সেখানে তোমার ক্ষত বিক্ষত হাত রেখেছিল, বিশ্বাস করি প্রভু যিশুর নামে। পরিণীতা সর্দার যেন সে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো, সর্ব অবস্থার মধ্যে যেন পরিণীতা এবং অ্যান্ড্রুস এবং তার মা মনিকা সর্দারের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার পলাশ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত ভাই পলাশকে রাখছি, তার পরিবার প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশুর নামে, যেন পলাশ তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। তুমি অনুগ্রহ করো। ব্রাদার পরিতোষ মন্ডলকে তোমার কাছে সমর্পণ করছি, ব্রাদার পরিতোষ মন্ডল, আমি তার ওয়াইফ প্রভু সিস্টার অনিতা মন্ডলকে রাখছি এবং অর্ণবকে রাখছি প্রভু। অর্ণব অনেকদিন ধরে চিন্তাগ্রস্ত আছে তার একটা জবের জন্য, আমি তোমার কাছে অর্ণবকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন অর্ণব সুন্দর জব পায় এবং তোমার গৌরব করতে পারে। তাদের মেয়ে গ্লোরিকে রাখছি প্রভু, গ্লোরির হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তোমার মহিমা তুমি দেখাও প্রভু, সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু, তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু এলিজাবেথ রিচার্ডকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। সত্যি সে চিন্তিত আছে, চিন্তা আছে প্রভু, সে বইয়ের জন্য প্রভু, তুমি তার জীবনে কত অনুপ্রেরণা করেছো, দয়া করেছো প্রভু যিশুর নামে। প্রার্থনা করি সিস্টার এলিজাবেথ রিচার্ড নাতাশাকে রাখছি প্রভু, এবং এলিজাবেথের হাজবেন্ড রঞ্জিত রিচার্ডকে তুমি ভালো রাখো। প্রার্থনা করি প্রভু এলিজাবেথের বাবা মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করে তার ছোট মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি, সেই জায়গাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে, তুমি তাদেরকে স্পর্শ করো। থ্যাংক ইউ জিসাস। আমি প্রার্থনা করি প্রভু মনীষা দাশগুপ্তকে তোমার কাছে ডেডিকেট রাখছি। সত্যি প্রভু, তুমি তাকে প্রত্যেকটা মুহূর্ত, ওই কঠিন পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা দিন হাত ধরে আছো, কারণ ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে কোনো ক্রমে ছাড়িব না, কোনো ক্রমে ত্যাগ করবি না, কেন তোমার নাম হাতেতে আমার খোদাই করা আছে প্রভু যিশুর নামে। সিস্টার মনীষা দাশগুপ্তকে তোমার কাছে সমর্পণ করছি, সেই ঘরকে প্রভু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমি যিশুর নামে বন্ধন করছি। বিশেষ করে তার মেয়ের জন্য সে চিন্তিত আছে, তুমি তার অন্তরে কথা বলো এবং তার গর্ভকে খুলে দাও প্রভু যিশুর নামে। প্রার্থনা করি
এবং প্রার্থনা করি বিশেষ করে আমি তন্দ্রা মল্লিককে রাখছি, আমি জয়ন্ত মল্লিকের জীবনকে তোমার কাছে রাখছি প্রভু। সত্যি আজকে এই 421 দিন সেই পরিবারকে তুমি তত্ত্বাবধান করছো, দয়তার হাজবেন্ডের জীবনকে প্রত্যেকটা মুহূর্ত চালনা করছে প্রভু। যিশুর নামে তোমায় ধন্যবাদ। এবং তাদের বিশ্বস্ত তুমি দেখেছো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, গীতা সেনাপতিকে तेरे हाथ में समर्पण कर प्रभु। गीता सेनापतिर जीवन के इसी वक्त प्रभु तेरे हाथ में समर्पण कर प्रभु। सिस्टर सेनापति के जी का प्रभु जीवन में प्रभु जो कुछ विशेष करके प्रार्थना में आया प्रभु, गीता सेनापति के जीवन में प्रभु तेरे हाथों में समर्पण कर रहे, सर से लेकर पांव तक प्रभु यीशु के लहू से बांध रहे प्रभु। इसी वक्त प्रभु तेरे चमत्कार दिखा उस परिवार को प्रभु। थैंक यू जीसस। गीता सेनापति का जीवन में प्रभु अनुग्रह से भर दे प्रभु। थैंक यू जीसस। ओ प्रभु, बबीता को तेरे हाथों में समर्पण कर प्रभु। बबीता के जीवन में तेरे हाथों में रगड़े प्रभु। यीशु के नाम से प्रभु बबीता का परिवार को तेरे हाथों में रगड़े प्रभु। इसी वक्त प्रभु नंदनी को, उसको बेटा को तेरे हाथों में समर्पण कर रहे, इसी वक्त प्रभु छू ले तेरे आत्मा से प्रभु। बबीता प्रभु तेरे महिमा प्रशंसा करेंगे प्रभु। ओ जीसस प्रभु, हम बबीता को जीवन में तेरे हाथों में समर्पण करो। उसका बेटा मिसिंग है, हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। इसी वक्त प्रभु इस दुख में प्रभु, क्योंकि वचन में लिखे प्रभु तू हर एक विषय में तू देखेगा, क्योंकि प्रभु तू नाग और प्रभु सिंह को कुचलेगा, क्योंकि प्रभु वचन में लिखा है प्रभु वो हमको जानते प्रभु, हम उसको बचाएंगे यीशु के नाम से प्रभु। उस बेटा जो मिसिंग है प्रभु, जल्द से जल्द प्रभु उत्तर मिलेगा और कल सुबह ये लोग धन्यवाद करेगा जो परमेश्वर प्रभु, जिंदा खुदा परमेश्वर प्रभु, यीशु के नाम से प्रार्थना करो। थैंक यू जीसस। दया कृपा करुणा से भर दे। আমি মোনালি বিশ্বাস মাকালকে তোমার কাছে রাখছি প্রভু। তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। বিশেষ করে শুভ্র মাকালের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি মোনালি শুভ্র যেন তারা তোমার গৌরব করতে পারে। বিশেষ করে তার পরিবারকে, প্রত্যেকজন, তার বিশেষ করে মা, সে সিস্টার মীরাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি বাবু। যিশুর নামে মীরা বিশ্বাস যেন তোমার গৌরব করতে পারে। তুমি তাকে স্পর্শ করো যেন সেও তোমার গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস। তুমি তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। শুভ্রা ঘোষকে তোমার কাছে রাখছি। তুমি তার বাইরে যাওয়া বিদ্যাশা রক্ষা করছো। শুভ্রা ঘোষ সর্ব অবস্থার মধ্যে তোমায় ধন্যবাদ, প্রশংসা করছি। শুভ্রার জীবনকে, বিশেষ করে রিয়া তার হাজবেন্ডকে রাখছি প্রভু যিশুর নামে। প্রার্থনা করি প্রভু তুমি তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি প্রভু যিশুর নামে। প্রভু তোমার পবিত্র আত্মার চালনা করো যেন শুভ্রা তোমার গৌরব। আমি বাসুদেব দেবনাথকে তোমার কাছে ডেডিকেট করছি। বাসুদেব দেবনাথের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে। যেন সর্ব অবস্থার মধ্য দিয়ে বাসুদেব দেবনাথ যেন তোমার গৌরব করতে পারে প্রভু। প্রভু যিশুর নামে। বিশেষ করে তার বাবার জন্য সে চিন্তিত। আমি সুমিতা দেবনাথকে রাখছি, তার মাকে রাখছি প্রভু, ভাইকে রাখছি প্রভু, এবং যেন সুন্দরভাবে পায়ের অপারেশন হয় প্রভু। তোমার যদি ইচ্ছা হয় প্রভু, আমি যিশুর নামে বাসুদেবদের পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু। थैंक यू जीसस। तुम्हारे धन्यवाद दी प्रभु। আমি मानसी जायसवाल को तेरे हाथों में समर्पण कर रहे हैं। इसी बात प्रभु विनोद जी जो चिंता में है प्रभु, उसको चिंता को तू देख रहे हैं। हम यीशु के नाम से प्रभु विनोद जी को तेरे हाथों में समर्पण कर रहे हैं, क्योंकि परमेश्वर प्रभु यीशु विनोद जी का जीवन में परमेश्वर उसको मौका दिए, उसको महिमा प्रशंसा करने के लिए। इस कठिन परिस्थिति में विनोद जी प्रभु घुटने में बैठकर प्रभु तेरे आराधना, तेरे प्रशंसा करे, क्योंकि प्रभु शैतान उसको मन को डिस्करेज कर रहा है, शैतान उसको मन को भड़क रहा है प्रभु। यीशु के नाम से प्रभु विनोद जायसवाल को तेरे हाथों में समर्पण कर रहा है। सिस्टर कुसुम को भी तेरे हाथों में समर्पण कर रहा है। अनुराग को भी तेरे हाथों में समर्पण, मानसी की तेरे हाथों में समर्पण कर रहा है प्रभु। अंजलि को भी तेरे हाथों में रख रहा प्रभु। यीशु के नाम से प्रभु तू ब्लेस कर उसके जीवन में प्रभु। तेरे दया की करुणा कर प्रभु। ओ तेरे महिमा प्रशंसा करेंगे प्रभु। थैंक यू जीसस। हम तेरे हाथों में रख रहे प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु यीशु के नाम से। थैंक यू जीसस। थैंक यू जीसस। আমি ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে রিনা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি।
রিনা দাসের জীবনকে তুমি দেখছো, তুমি তার বাইরে যাওয়া বিদ্যাসা রক্ষা করো। রিনা দাস যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করি যেন রিনা দাস যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু ডেসি প্রধানকে এবং শেখর প্রধানকে তোমার কাছে রাখছি। বিশেষ করে ডোরিসের বিশেষ করে আমি প্রার্থনা করি প্রভু, ডোরিসের হাজবেন্ড ব্রাদার জ্যাকসনের যে জ্বর আছে প্রভু, এই মুহূর্তে প্রভু গীতা 107:20 পদ অনুসারে তুমি আপন বাক্য পাঠাইয়া জ্যাকসনকে তুমি স্পর্শ করো। বি হিল জিসাস নেম প্রভু। তার মধ্য দিয়ে সেই অসুস্থতা, সেই জ্বরের আত্মা প্রভু, সেই সিকনেস আত্মা তার বডি থেকে প্রভু যিশুর নামে ছেড়ে চলে যাবে। এবং প্রার্থনা করি সকালে উঠে জ্যাকসন ধন্যবাদ দেবে যে তুমি কত মহান ঈশ্বর। প্রভু যিশুর নামে প্রার্থনা করি তুমি অনুগ্রহ করো, জ্যাকসনের জীবনকে তুমি আশীর্বাদে দয়া কৃপা করুণায় ভরিয়ে দাও। थैंक यू जीसस, তুমি কত মহান ঈশ্বর। ब्रदर अजय प्रधान को तेरे हाथों में समर्पण कर रहा है। इसी पर प्रभु अजय पासवान को जीवन में तेरे अनुग्रह से भर दे प्रभु। अजय जी का परिवार को तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। इसी बार अजय पासवान का जीवन में प्रभु इसी पर तेरे आत्मा से छू ले प्रभु। तू दया कर प्रभु, तेरे महिमा प्रशंसा करे प्रभु। थैंक यू जीसस। আমি রিনা দাসকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। রিনা দাস যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। তুমি সর্ব অবস্থার মধ্যে রিনা দাসের জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। থ্যাংক ইউ জিসাস। সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্র আত্মা চালনা করো। তৃপ্তি রোজারিওকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। তৃপ্তি রোজারিওর জীবনকে তুমি স্পর্শ করো, তার পরিবার, তার ফ্যামিলিকে আমি তোমার কাছে ডেডিকেট করছি যেন এইভাবে তারা তোমার মহিমা কীর্তন করতে পারে। প্রার্থনা করি প্রভু, আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি মহান ঈশ্বর। রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত আমি যিশুর রক্তে বন্ধন করছি সমস্ত সিকনেস, সমস্ত অসুস্থতা। বি হিল জিসাস নেম প্রভু। রেভারেন্ড সুমিতা ঘোষকে তুমি স্পর্শ করো প্রভু। বিশেষ করে তার বাবা মাকে, পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। সে যেন তোমাকে গৌরব করতে পারে, তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে প্রভু শিখা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি। শিখা সরকারের জীবনকে তুমি তোমার আত্মার চালনা দাও, পবিত্র আত্মার অনুগ্রহ, দয়া কৃপা করুণায় ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। সিস্টার শিখা সরকার যেন তোমার গৌরব করতে পারে, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, তুমি অনুগ্রহ করছো প্রত্যেক জনকে প্রভু। আমি রঞ্জনা ডিকোস্টাকে তোমার কাছে সমর্পণ করছি। তার হাজবেন্ড রবার্ট ডিকোস্টাকে রাখছি প্রভু। তার মেয়ে এবং সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি। সেই বাড়িকে তুমি প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছো প্রভু যিশুর নামে, যেন এইভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি ব্রাদার খোকন বৈদ্যকে রাখছি, কমলা বৈদ্যকে তার সন্তানকে রাখছি প্রভু। প্রভু যিশুর নামে প্রার্থনা করি যেন খোকন বৈদ্য, কমলা বৈদ্য যেন তোমাকে মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করো সর্ব অবস্থার মধ্যে। তুমি খোকন এবং কমলার জীবনকে তুমি অলৌকিক কাজ করো। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ দিই প্রভু। আজকে যতজন তোমার কাছে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি। তুমি মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আমি প্রত্যেক জনকে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। থ্যাংক ইউ জিসাস। সকলকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই যে 421 দিন। আমি প্রত্যেক জনকে এই মুহূর্তে ধন্যবাদ করি 421 ডেজ। আর প্রভু যিশু তিনি আমাদেরকে চালনা করেছেন। আজকে বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যাদের জন্য প্রার্থনা হয়নি, আপনি চিন্তা করবেন না, আমরা বাক্যের পরে আপনাদের জন্য আমরা প্রার্থনা করব। বিশেষ করে আমি যখন এই স্টাডি করছিলাম একটা জিনিস দেখলাম যে এই সালভেশন আমরা সেকেন্ড টাইম আপনাদেরকে বলছি। আচ্ছা, কত তারিখে আমরা এই সালভেশন সম্বন্ধে শুনেছিলাম আপনার কারো মনে আছে? কত তারিখে এই সালভেশন সম্বন্ধে আমরা জেনেছিলাম আপনার কারো মনে আছে? এই বছরের কথা বলছি না, ওই বছরে 2020
কারণ এই স্যালভেশন দ্বিতীয়বার আপনাদেরকে বলা হচ্ছে। সেই স্যালভেশনটা তো অন্যরকম ছিল, কিন্তু এবারে স্যালভেশনটা অন্যরকম। কোন সালে আপনারা জানেন কি কেউ? মনে আছে কতজনের? একটা জিনিস এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে কতজন আপনারা নোট করেন, লেখেন। কত তারিখে আপনারা কতজন জানেন? কেউ কি জানেন? যারা আপনারা অনেকজন নোট করেন সালভেশন। আজকের যে সালভেশন, হোয়াট ইজ দ্য সালভেশন পার্ট 6 নিয়ে আপনাদের বলবো, কিন্তু এর আগে আমি দেখছিলাম যে সালভেশন আপনাদের বলা হয়েছে কত তারিখে। আপনাদের কারো মনে আছে? ম্যাক্সিমাম মানুষের 2 দিনের কথা মনে থাকে না, 4 দিনের কথা মনে থাকে না, আবার স্যালভেশন ওই বছরের কথা আরো কারো মনে থাকে না, তাই কি না? আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত আমরা 3-7 দিনের কথা মনে থাকে না, আবার 1 বছরের কথা আরো বেশি। তাই আজকে বিশেষ করে আপনাদের কাছে এটা প্রশ্ন রেখেছিলাম, আপনারা জবাব দেবেন। কবে হয়েছিল এই সালভেশনের? আমাদের অনলাইনে আমরা জানিয়েছিলাম আপনাদেরকে। আজকে যে বিশেষ যে সাবজেক্ট, হোয়াট ইজ দ্য সালভেশন, এই সালভেশনের সম্বন্ধে আপনাদের আমি জানাতে চাই। আপনারা যারা শুনতে চান, আপনারা যারা ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আছেন, আমি চাই যেন এই সালভেশন সম্বন্ধে আপনার কাছে একটা ক্লিয়ার ধারণা থাকে। কেননা এই সালভেশন, ঈশ্বরের বাক্য বলছে মানুষের জীবনে কিন্তু সালভেশন একবারই আসে, বারেবার কিন্তু সালভেশন আসে না। আপনারা অনেকজন মনে করছেন যে ঠিক আছে, আমি এই সালে এই দিনে ব্যাপটিজম নিয়েছি, বা আমি তারপরে আর প্রভুর পথে আসি না, প্রভুর সঙ্গে আমার কোনো লিঙ্ক নেই, কথা নেই। এইটা যদি অনেক দিনের লং গ্যাপ থাকে, একটা সুযোগ থাকে, সেই সুযোগের পিরিয়ডে বেরিয়ে গেলে এই সুযোগটা আমাদের জীবনে কিন্তু আসে না। সেই হোয়াট ইজ দ্য সালভেশন এর কথা যদি আপনাদের কাছে বলতে যাই, তাহলে আপনাকে বাক্য দেখতে হবে। মতি তার 7 অধ্যায় 21 থেকে 24 আমরা পড়ব। ম্যাথিউ চ্যাপ্টার 7। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। সালভেশন 10/10/2020 হয়েছে। 10/10/2020। ওকে, থ্যাংক ইউ। কে বলছেন? কমলা বৈদ্য না? কমলা বৈদ্য। হ্যাঁ, থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে একদম পারফেক্ট। কেন আমি দেখছিলাম যে কবে থেকে স্টার্ট করেছিলাম, 8ই অক্টোবর। ইয়েস, 8ই অক্টোবর 2020। আর 10 ঠিকই বলেছেন, মানে একদম কাছাকাছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে দেখুন 8 মাস, যদি আমরা অক্টোবর যদি ধরি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আবার 8 মাস পরে আপনাদেরকে এই সালভেশন সম্বন্ধে কিন্তু বলছি। কিন্তু অনেক মানুষ আমরা কিন্তু ভুলে একদম মেরে দিয়েছি। কেননা যতটুকু আমরা লাইভ বসি, লাইভে শুনি, ততটুকু মনে থাকে, তারপরে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। ঈশ্বরের বাক্য আমরা দেখি মতি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 21 থেকে 24 পদ। আর ঈশ্বরের বাক্য বলছে, যারা আমাকে হে প্রভু হে প্রভু বলে, তারা যে সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্ব পিতা ইচ্ছা পালন করে সেই পাইবে। তাহলে আপনার জীবনে আপনি সর্বদা সব সময় হে প্রভু জয় যিশু, আমরা প্রেজ দ্য লর্ড, জয় যিশু সর্বদা আমরা বলি। এখানে কি বলছে? সব সময় আপনি বলতে পারেন, কিন্তু যে সবাই যে স্বর্গরাজ্যে যাবে এমন কথা না, যদি তার ইচ্ছাকে পালন করে। প্রশ্নটা হচ্ছে তার ইচ্ছাকে পালন করা। আজকে আমরা নিজেকে চিন্তা ভাবনা করব, আমরা কতজন আজকে প্রভুর ইচ্ছাকে পালন করছি। প্রথম চিন্তা আপনাদের দিলাম, কেননা আমরা সবাই কিন্তু জয় যিশু, প্রেজ দ্য লর্ড আমরা অনেক করছি, কিন্তু আমাদের মধ্যে প্রভুর ইচ্ছাকে পালন আমরা করছি না। প্রথমে জানতে হবে। তারপরে দেখুন ঈশ্বরের বাক্য বলছে, যেদিন
সেই দিন অনেকে বলিবে, হে প্রভু, আপনার নামে আমরা কি ভাববাদী বলি নাই? আপনার নামে কি ভূত ছাড়াই নাই? আপনার নামে কি পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাদের স্পষ্ট বলিব, আমি কখনো তোমাদেরকে জানি না। তাহলে দেখুন, ঈশ্বর, আমরা কিন্তু বেশিরভাগ মানুষ আমরা পরাক্রম আমরা বিশ্বাস করি, তাই না? আজকে আমি অনেকজনের দেখি তারা চায় যে পরাক্রম, আমি এরকম ভাবে হাত টাচ করব, সুস্থতা লাভ হবে, আমি এরকম ভাবে জল আর তেল নিয়ে প্রার্থনা করব, ইনস্ট্যান্ট চাঙ্গাই হয়ে যাবে, আমি কারো মাথায় হাত রাখে প্রার্থনা করে ধম করে পড়ে যাবে। আমরা এই জিনিসগুলো বেশি ফোকাস করি, আর অনেক মানুষ আছে আমরা এগুলোকে বেশি পেতে চাই, তাই না? ম্যাক্সিমাম মানুষ আজকে চাই যে আমি এরকম হাত তুলবো আর অনেক লোক পড়ে যাবে। হ্যাঁ, আমি কি করব, এরকম জোরে ফু দেবো, অনেক মানুষ পড়ে যাবে। এই কাজগুলো আমরা বেশি দেখি, আর আমরা কিন্তু ওর ওপরে বেশি আকৃষ্ট রাখি। অনেক মানুষের জীবন আছে, অনেক মানুষ আছেন যারা সমস্ত প্রার্থনা করার পরেও, সমস্ত প্রার্থনা হয়ে গেল, হওয়ার পর সে কেউ মানুষ জল এবং তেল নিয়ে আসে, পাদ্রীবাবু একটু জল তেলে প্রার্থনা করে দিন। তাহলে আপনাকে বলি, তাহলে সুস্থতা কে করছে? জল তেল করছে না প্রভু যিশু করছে? সেটা আপনি জানেন। আমরা কিন্তু আমাদের ফোকাস, আমাদের ধ্যান জল এবং তেলের উপরে। আমাদের ফোকাস, যখন কেউ মাথায় হাত দিয়ে প্রার্থনা করবে ধম করে পড়ে যাবেন, আমাদের ফোকাস সেদিকে। ঈশ্বরের বাক্য বলছে, বাইবেল এখানে বলছে যে সেই দিন অনেকে বলিবে, হে প্রভু, আপনার নামে কি ভাববাণী বলি নাই? আপনার নামে কি ভূত ছাড়াই নাই? আপনার নামে কি পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাদেরকে স্পষ্ট বলিব, আমি কখনো তোমাদেরকে জানি না। খুব ডিফিকাল্ট কথা। আজকে আপনি এত কিছু কাজ করলেন, ঈশ্বর বলছেন জানি না। কেননা বলছে আমি জানি না। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। অতএব যে কেউ আমার এই বাক্য সকল শুনিয়া পালন করে। তাহলে আজকে আপনি 421 দিন ঈশ্বরের বাক্য শুনছেন, শুনে যদি পালন না করেন, খুব কঠিন বিষয়। আপনি কি করছেন? পালন করছেন, ঠিক আছে, জল তেল নিয়ে এলেন, পাতিবাবু একটু জল তেলে প্রার্থনা করে দিন। আপনি যেখানে যাচ্ছেন জল তেল নিয়ে যাচ্ছেন, কেননা আপনার যতটুকু বিশ্বাস যিশুর উপরে নয়, ততটা বিশ্বাস জল তেলের উপরে আছে না? ম্যাক্সিমাম মানুষ যারা আছেন, আমি আবার বলছি, ভুল নেবেন না আমার, ম্যাক্সিমাম আর অগত্যা যখন আমার কাছে নিয়ে আসে, আমি জানি না আপনারা আমার প্রার্থনা শুনেছেন কিনা, আমি একটাই প্রার্থনা, প্রভু এই জল আর তেল নিমিত্ত সুস্থতা প্রভু যিশু তুমি দিতে পারো, এইভাবে আমি কিন্তু প্রার্থনা করি। আমি জানি না তারা শোনেন কিনা সেই প্রার্থনাটা। আজকে জল এবং তেল সুস্থতা দিতে পারে, সুস্থতা প্রভু যিশু দেন, কেননা আপনার বিশ্বাস আপনাকে সুস্থ দেয়। অনেক মানুষের আমাদের চিন্তা, আমরা কি করি, জল তেল নিয়ে আসি, আমরা নিয়ে আসি যে একবার যদি তিনি আমাকে বলে দেন। ঈশ্বরের বাক্য বলছে, কেউ যদি ভবিষ্যৎবাণী বলে, কেউ যদি ভূত ছাড়ায়, আমরা মনে করি যে আমি সব থেকে বড় প্রফেট। কেউ যদি ভবিষ্যৎবাণী বলি, তখন আমরা নিজেরা একটু আমাদের কলারটা একটু উঁচু হয়ে যায়, তখন আমরা নামের আগে প্রফেট যোগ করে দিই। প্রফেট এই নাম দিয়ে দিলাম, তাই না? আজকে দেখবেন অনেকজন আছেন, আমি নাম বলছি না, আমরা প্রফেট বলে দিই, ভবিষ্যৎ বক্তা বলে দিই। আমার কোনো ক্ষমতা নেই, কেন পবিত্র আত্মা ফিউ সেকেন্ডে কাজ করে দিয়ে বেরিয়ে চলে যান। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাইবেল আমাদেরকে এই কাজ, অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে, আপনি জল তেলেও প্রার্থনা করছেন, আবার গিয়ে মাদুলিও আমি লাগাচ্ছেন, আবার আপনি নজর সুরক্ষা কবচও লাগাচ্ছেন। অনেকজন আছেন দিনের পর দিন প্রার্থনা শুনছেন, দিনের পর দিন আপনি প্রার্থনা নিচ্ছেন, আপনার প্রার্থনা করছেন, জল তেলে প্রার্থনা করছেন, সব করার পরে আপনার হাতের আপনি মাদুলি এখনো পর্যন্ত খুলতে পারেননি। অনেক মানুষ আছে,
ঈশ্বর আজকে আপনাদের বলছেন, আপনার বিশ্বাসটা মনে হয় মাদুলি আমার আছে বলে আমি প্রোটেক্ট করছি, ঠিক আছে, প্রভু যিশুর কাছে তো প্রার্থনা করছি, প্রভু যিশুর কাছে করছে মাদুলিটাও থাক, তাহলে আপনি ব্যালেন্স করে চলছেন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি ব্যালেন্স করে চলছেন, টুইস্ট করে চলছেন, হবে না। ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে, এখানে কি বলছে, হে অধর্মীচারীরা, আপনি সেই বাক্যটা পড়ুন, আমার নিকট হইতে দূর হও, অতএব যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাকে এমন জন বুদ্ধিমানের লোকের তুল্য বলিব, সে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি আপনার ফেথটা কার উপরে করেছেন? অনেকজন আসলো, আর এর মধ্যে যদি আপনি ঈশ্বরের বাক্যটা দেখেন, এর মধ্যে কিন্তু অনেকগুলো কথা ঈশ্বরের বাক্য বলছে, বাইবেল বলছে আমাদের। যদি আমরা দেখি এখানে আমরা যদি মতিটা খুলি আর সেখানে যদি 27 পর থেকে যদি পড়ি, আর সেখানে কি বলছে দেখুন, একটু আমি আপনাদের কাছে একটু বাক্যটাকে দেখাতে চাইছি। আর সেখানে ঈশ্বরের বাক্য আমি 27 দেখেছি, 27 পরে, আর সেখানে কি বলছে 24 পর্যন্ত পড়েছি, এবং কি বলছে, অতএব যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে এমন এক বুদ্ধিমানের তুল্য, সে বাসের উপর আপন গিয়ে নির্মাণ করিল। তাহলে আপনাকে ঈশ্বর বলছে পাষাণে গিয়ের উপর গৃহ নির্মাণ করলেন। এরপরে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত, কেননা কি বলছে এখানে ঈশ্বরের বাক্য হচ্ছে, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল বইল, এবং সেই গৃহে লাগিল তথা পড়িল না, কারণ পাষাণের উপর তার ভিত্তিমূল স্থাপন হয়েছিল। মানে আপনার বিশ্বাস যখন আপনি প্রভুর কাছে প্রার্থনা করছেন, আপনার বিশ্বাস যখন প্রভুর উপরে দৃঢ়ভাবে আছে, আপনার বিশ্বাস যখন আপনি প্রভুর আজ্ঞাকে পালন করছেন, আপনার সেই ফাউন্ডেশন পাষাণের উপর। কিন্তু অনেক মানুষ আছে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, এই বাইবেল আমাদের বলছে যে 26 পদে বলছে, আর যে কেউ আমার এই বাক্য শুনিয়া পালন না করে তাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য হইবে, সে বালুর উপরে আপন গৃহ নির্মাণ করিল। সে বালুর উপরে আপন গৃহ নির্মাণ করিল। কি বলছে এখানে, কি বলছে দেখুন এখানে, আর যে কেউ আমার বাক্য শুনিয়া পালন করে তাতে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিবে, সে বালুর উপরে সে গৃহ নির্মাণ করিল। আজকে আপনারা যতজন আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা কিন্তু অনেকজন, আজকে আপনারা দীঘার পরিস্থিতি আপনারা দেখেছেন। দীঘাটা কার উপরে? সি বিচ অ্যাকচুয়ালি কার উপরে স্থাপিত হয়? বালুর উপরে না পাথরের উপরে? আপনি জানেন। কিন্তু আমরা নির্বুদ্ধিতা কাজ করেছি। আমরা কি করেছি? আপনি বলবেন যে খুব সুন্দর, ভালো, দীঘাটাকে বাঁধানো ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু আমরা নির্বুদ্ধিতা কাজ করছি, বাইবেল যদি বলে। কেন? বালির উপরে কখনো ঘর বাঁধা ঠিক নয়। আজকে বালির উপরে আমরা কি করেছি? সুন্দর ডেকোরেশন করেছি। সেই ডেকোরেশনটা আপনি দীঘার ছবি দেখেছেন, উড়িষ্যার সি বিচের ছবি দেখেছেন, আপনি পুরীর সেই সি বিচের ছবি দেখেছেন, শেষ করে দিয়েছে। আজকে যারা এই মুহূর্তে আপনি অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি দেখুন না, আমরা তাহলে কিন্তু নির্বুদ্ধিতার কাজ করেছি। বাইবেল বলছে আপনার বিশ্বাসটা আপনি দেখাচ্ছেন যে আরে এক্সেলেন্ট, বালির উপরে আমরা সুন্দর কারুকার্য করেছি, কিন্তু আলটিমেট দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, উড়িষ্যা, আমরা বালেশ্বর, সব তছনছ, শেষ। ধুলিস্বাদ দেখবেন সেখানে গিয়ে। তাই বাইবেল আমাদের বলছে আমরা নির্বুদ্ধিতার কাজ করেছি। এবং কি বলছে? পরে বৃষ্টি নামিল, বন্যা ছিল, বায়ু বইল, আর সেই গিয়ে আঘাত করিল, এবং তাহাতে পড়িয়া গেল, তাহাতে পতন ঘোরতর হইল। তাহলে সেই গৃহেতে আঘাত হলো, সবকিছু হলো, তার পতন ঘোরতর হলো।
ঈশ্বরের বাক্য আজকে আপনি কার ওপরে আপনার বিশ্বাসটাকে স্থাপন করেছেন? বালির ওপরে না পাষাণের ওপরে? আজকে অনেক মানুষ আসে ঈশ্বরের বাইবেলে প্রত্যেকটা মুহূর্ত আমরা যারা ঈশ্বরের বাক্য শুনছি, আমরা কিন্তু ঘরটাকে বানিয়েছি কোথায়? বিশ্বাসটা স্থাপন কোথায় করেছি? পাথরের ওপরে না বালির ওপরে? যদি বালির উপরে বানান, আপনার কিন্তু ঘর একদিন না একদিন ডিস্ট্রয়েড হয়ে যাবে। আজকে অনেক মানুষ এসছে বিশ্বাসী জীবন, অনেক মানুষ প্রভুর কাছে এসছে, প্রার্থনা নিচে, সুস্থতা নিচে, অলৌকিক কাজ করছে, প্রভুর পথে চলেছে। যখন তার জীবনে বড় সমস্যা আছে, প্রভু যিশুকে ক্রুশে দিয়ে দিচ্ছেন, সেখান থেকে সে পালিয়ে গেছে। আপনার জীবনে যখন সমস্যা আসে তখন প্রভু যিশুকে খোঁজেন, আর যখন আপনার জীবনে খুব থাকে তখন আর প্রভুকে খোঁজেন না। এইটা আমাদের জীবনটা সেই বালুর উপরে তৈরি করার মতন অবস্থা। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, লাইভ দেখছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি কথা বলছেন। আমাদের স্থাপনটা কোথায় করেছি, ভিতটা কোথায় স্থাপন করেছি, ঈশ্বর কিন্তু আপনার অন্তরে আজকে কথা বলছে। যারা ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল আমাদের প্রত্যেকটা মুহূর্ত দেখাচ্ছে। আমরা যদি মতি তার 6 অধ্যায় 19 এবং 19 থেকে 21 পদ দেখি, এবং কি বলছে? মতি, ম্যাথিউ চ্যাপ্টার 6 ভার্স 19 and 21, ঈশ্বরের বাক্য বলছে, বাইবেল বলছে, তোমরা পৃথিবীতে আপনার জন্য ধন সঞ্চয় করিও না। আপনি কি বলতে চাই, মানে এই বাক্যটাতে আপনি কি বলতে, মানে কি বুঝছেন? কি বলছে? তোমরা পৃথিবীতে আপনার জন্য ধন সঞ্চয় করিও না। এখানে তো কীটে ও মর্যায় ক্ষয় করে, মর্যায় ক্ষয় করে, এবং এখানে চোর শীত কাটিয়া চুরি করে। কিন্তু স্বর্গে আপনার জন্য ধন সঞ্চয় করো, যেখানে কীটে ও মর্যায় ক্ষয় করে না, সেখানে চোরে শীত কাটিতে চুরি করে না। কারণ যেখানে তোমার ধন, সেখানেই তোমার মন থাকিবে। তাহলে আজকে ঈশ্বর এখানে কি কথা বলছে? আমরা কিন্তু আমাদের সবকিছু চিন্তা করি যে এইটা আজকে কি হয়েছে, আজকে কত মানুষ আজকে তারা টাকা সঞ্চয় করবার জন্য আজকে এতদিন, মানে হসপিটালের যে নার্সিং গুলো এতদিন চলছো না, কিন্তু এখন রমরমা ভাবে হসপিটাল চলছে, মেডিসিনের বিজনেস রমরমা ভাবে চলছে। কেননা তাদের একটাই মাকসাদ, যেন তেন প্রকারণ করে আমাকে পয়সাকে কামাতে হবে। আরে সেই পয়সাটা কি থাকবে কি না থাকবে সেটা জানে না, আমাকে কামাতে হবে। আমি এত পয়সা দিয়েছি, এই পয়সাটা আমি সুদ সমেত ফেরত নেবো। আমাদের চিন্তা ভাবনা এখানে বলছে, যেখানে ধন আর সেখানে তোমার মন থাকিবে। আজকে অনেক মানুষ আছে, আমরা ফোকাস অর্থের দিকে, তাই না? কি পরিস্থিতি ভয়ানক! অর্থ। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা কোন জায়গায় আমাদের চিন্তা ভাবনাটা? আমার কাছে অনেক খবর আসে, যেহেতু আমাদের গুড নিউজ মিশন চার্চের ম্যাট্রিমনি আছে। আমি বিশ্বাসীদের কথা বলছি, বাইরের কথা বলছি না। বিশ্বাসীদের কথা এই জন্য বলছি, বিশেষ করে যাদের মেয়ে আছে তারা একটু ভালো করে শুনবেন। যারা বিশ্বাসী আছে ভালো করে আপনি শুনবেন কথাটা। যারা বিশ্বাসী, যাদের পরিবারে মেয়ে আছে, মেয়ে পড়াশোনা করালেন, বড় হলো, হবার পর মেয়ে এবার পাত্র খুঁজছে, মেয়ের মারা পাত্র খুঁজছে। আমার কাছে অনেকগুলো ফোন আসে, কেন যেহেতু আমাদের ম্যাট্রিমনি আছে, যেটা খ্রিস্টান ম্যারেজ, সেখানে যেন বিয়ে হতে পারে। যখন আমি তাদেরকে বলি হ্যাঁ আমার কাছে ছেলে আছে, ছেলে প্রভুর সেবা করে, সঙ্গে সঙ্গে মেয়ের মারা কি বলে জানেন? পাদ্রীবাবু প্রভুর সেবা করে না, না এইটা হবে না, আপনি অন্য দেখুন না। আজকে যারা লাইনে আছেন শুনছেন, আমার কাছে ভুরি ভুরি খবর আসে এরকম, পাদ্রীবাবু
আপনি হাত জোর করে বলছি, প্রভুর কাজ করে আমার দেওয়ার ইচ্ছা নেই, যদি একটু ভালো গভর্নমেন্ট সার্ভিস করে, একটু যেন ভালো মাইনে স্থায়ী মাইনে টাইনে হয়। আজকে যারা আসছে, আপনি হয়তো মনে মনে হাসছেন, চিন্তা করছেন, আমি কিন্তু কথাটা ধ্রুব সত্য কথা বলছি। আজকে যারা এই মুহূর্তে আছেন, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যখনই শোনে যে একজন প্রচারক, না না প্রচারক না, আপনি অন্য কেউ ভালো দেখুন, আপনি চিন্তা করেন, আমরা সাইকোলজি চিন্তা করে, বাবা প্রচারক খেতেই পারবে না, খাওয়াই পাবে না আপনার, কেন আপনি সেই ফোকাস করেছেন, যদি আমার মেয়েকে গভর্নমেন্ট সার্ভিস দিই, আমার মেয়েকে যদি এই সার্ভিস দিই, তার একটা মাত্র বাড়ি থাকবে, তার কেউ শ্বশুর শাশুড়ি থাকবে না, একদম বিন্দাস থাকবে। অনেক মানুষ এরকম চিন্তা করে তার পরিবারকে বিয়ে দিয়েছে, বিশ্বাস করবেন না আপনারা। সেই পরিবারে বাবা মা আছে আর ছেলে আছে, দেখে বিয়ে দিয়েছে, বিয়ের 2 মাস পরে সেই বিয়ে এখন কোর্টে চলে গেছে, ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমরা ফোকাস করি, প্রচারক না ভাই, প্রচারককে বিয়ে দেবো না, ও নিজেই খেতে পায় না, ওই করতে পারে না, আবার কোনোদিন আবার এই জ্বালা। আমরা তাহলে বাইবেল আজকে এখানে কি বলছে, যেখানে তোমার ধন সেখানে তোমার মন থাকবে। আমি যখন প্রভুর সুসমাচার প্রচার কাজ করি, আপনাদের দেখিয়েছিলাম আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কত টাকা বলুন তো? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার 94-এর অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেখানে 400 টাকা। আমি যখন বিয়ে করি 2005-এ, তখন আমার স্যালারি কত থাকে জানেন? 1775 টাকা। আমি যখন 2005-এর কথা বলছি, 2005, আমি আমার মাইনে পেতাম 1775 টাকা। আমার ওয়াইফকে যখন আমি বললাম, সে বলল আমি মাইনে দেখবো না, আমি প্রভু যিশুকে জানি এবং তোমাকে জানি। সত্যি ঈশ্বর আজ পর্যন্ত আমাকে লজ্জিত করেন। কেন ঈশ্বর, কেন আমাদের ফোকাস সেইটা ছিল না, কি অর্থ, কি টাকা, কি বাড়ি, আমাদের ফোকাসটা লুকড অফ দ্য জিসাস, প্রভু যিশুর রাজ্যের জন্য আমরা করব। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর তিনি, আমরা যারা আমার বাড়িতে এসছেন, অনেক মানুষ আমাকে ফোন করে, বিশেষ করে অনেক মানুষ জানতে চায়, 3 দিন আগে নিউ ইয়র্ক থেকে আমাকে ফোন করেছিল আপনারা, ব্রাদার জশুয়া নিউ ইয়র্ক থেকে ফোন করেছিলেন। উনি বললেন যে পাদিবাবু, আপনাকে অনেক দিন ধরে আমি খুঁজছি, আপনার নাম্বার আমি পেয়েছি, আপনাকে নিউ ইয়র্কে অনলাইনে প্রচার করতে হবে। আমি বললাম কবে? আপনি কিন্তু আগে থেকে বলবেন আমাকে কবে করতে হবে। তো বললো আমাকে অনলাইনে প্রচার করতে হবে নিউ ইয়র্কে। সেই মানুষেরা, তাদের ভালো লেগেছে, আমার প্রচার অনলাইন থেকে শুনেছে, তারা বললো যে আপনি 22 তারিখ, আপনাদেরকে বলছি 22 তারিখ সকাল 6:30, 22 তারিখ 22শে জুন সকাল 6:30 আমাকে প্রচার করতে হবে। আমি যে ওকে, আমি প্রচার করব, আর সেটা নিউ ইয়র্কে প্রচার তারা শুনবে রাত্রি 9টায়। তো আমি তাদেরকে বলেছি, আমি বলছি প্রার্থনা করুন, আর বিশেষ করে সেখানে আমাদের টাইম দিচ্ছে। এইখানটাকে আমার সেই চিন্তা ভাবনা না, আমি যে কি করবো, কিন্তু ঈশ্বর দেখুন এখানে বসে আজকে নিউ ইয়র্ক থেকে, পাকিস্তান থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে লোকেরা বলছে আপনি অনলাইনে ঈশ্বরের বাক্য বলুন, আমরা শুনতে চাই। এই যোগাযোগ, কেননা আমি তো সেখানে আমি চিন্তা করিনি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমার মতন একজন নগণ্য মানুষকে তিনি ব্যবহার করছেন। সমস্ত গৌরব প্রভু যিশু। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য বারবার করে বলছে তুমি যদি রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করো। কেননা সেখানে সেই ভদ্রলোক আমাকে বলছিলেন, পাদিবাবু একটা কথা বলবো। আমি বলছি কি? বলে আপনার স্টুডিওটা কিন্তু খুব হাই ফাই, আপনার স্টুডিওটা কিন্তু হাই ফাই, কোনো বাইরের কোনো সাউন্ড আসে না, খুব সুন্দর। আমি হাসতে থাকি, আমি তার কথা শুনে আমি হাসবো কি উত্তর দেবো জানি না, কিছু বলিনি। আমার ঘরে রিসেন্টলি সুমিতা মন্ডল হালদার এসছে, আর সুমিতা মন্ডল হালদারকে আমি বলছি, সুমিতা দেখো আমার স্টুডিওটাকে। তো অলরেডি যে স্টুডিওটা দেখবে, যাই সেট আপটা দেখবে, আপনি না হেসে পারবেন না। কেননা আপনি যদি দেখেন, সবাই বলে যে আমার স্টুডিওটা বিশাল হাই ফাই স্টুডিও।
কেন বাইরের কোনো নাউস নেই, একদম সাউন্ড প্রুফ, যেন মনে হচ্ছে খুব হাই ফাই স্টুডিও। তো ঈশ্বর, কেননা আমি ঈশ্বরের মহিমা কীর্তন করছি, প্রভু মহান ঈশ্বর, তিনি আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে সেই অনুসারে আমি সেটআপটাকে করেছি। হাই ফাই না, সাধারণ স্টুডিও। আর যদি আপনার সেই স্টুডিওর যদি আপনি ছবি পাঠান, আপনি নিজেও হাসবেন দেখে। তো ঈশ্বরকে বারে বারে বলছি, ঈশ্বরের বাক্য বলছে যে প্রত্যেকটা মুহূর্ত আমরা যেটা দেখছিলাম মতি তার 6 অধ্যায় 19 থেকে 21, প্রিয় তোমরা সকল, এখানে কি বলছে আমরা যেটা পড়তে চাইছিলাম, কি বলছে আমরা দেখলাম যে এখানে ঈশ্বরের বাক্য সেই মতি তার 6 অধ্যায় 19 থেকে 21 পদ আমরা পড়লাম। কেননা আজকে আমি যা কিছু সঞ্চয় করছি তা স্বর্গরাজ্যের জন্য। আমি কখনো আমি নিজের কথা চিন্তা করি না, ভাবি না। নো ডাউট আমার ফ্যামিলি আছে, পরিবার আছে, যতটুকু কর্তব্য ততটুকু করি, কিন্তু ম্যাক্সিমাম আমি প্রভুর জন্য, প্রভুকে বলি, প্রভু এই জীবন যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছে আমি তোমার মহিমা কীর্তন করব, এনি কস্ট, এনি পরিস্থিতির মধ্যে আমি তোমার মহিমা কীর্তন করব। তাই আজকে প্রভুকে ধন্যবাদ দিই, 421 দিন, নট এ জোক, 421 দিন ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, ঈশ্বর তিনি আমাকে বহন করছেন, ঈশ্বর প্রভু যিশু তিনি আমাকে ব্যবহার করছেন, ঈশ্বর মাথার চুল থেকে পায়ের তেড়ে পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত তার অঙ্গ প্রত্যঙ্গ তিনি ভালো রেখেছেন। সমস্ত গৌরব আমি প্রভু যিশুকে দিই। আজকে যারা আছেন, কেননা ঈশ্বর, আমি প্রভুর জন্য স্বর্গরাজ্যের জন্য ধন সঞ্চয় করছি, আমি যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। কেননা ঈশ্বরের বাক্য বলছে অনেক মানুষ আসবে, অনেক রকম ভাবে আপনাকে কথা বলে, কেন সমস্ত আত্মাকে বিশ্বাস করবেন না। আজকে জগতে অনেক ভ্রান্ত আত্মা বেরোবে, অনেক ভ্রান্ত প্রচারক বেরোবে, ফলস প্রফেট বেরোবে, ফলস স্পিচার বেরোবে, আপনি তাদের কথা বিশ্বাস করবেন। বাইবেল কি বলছে? প্রথম জন তার 4 অধ্যায় 1 পদে ঈশ্বরের বাক্য বলছে, যে ঈশ্বরের বাক্য প্রথম জন 4 অধ্যায় 1 পদে বলছে, প্রিয় তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলকে পরীক্ষা করিয়া দেখো তা ঈশ্বর হইতে কিনা, কারণ অনেক ভ্রান্ত ভাববাদী জগতে বাইর হইয়াছে। তাহলে আজকে আপনাকে প্রশ্ন যদি করি, আপনি তাহলে এই আত্মাকে কি করে বুঝতে পারবেন? কি করে বুঝতে পারবেন যে এ ফলস প্রফেট? এই বিষয় নিয়েও কিন্তু আপনাদের বলেছিলাম। আপনি কি করে বুঝবেন যে এ প্রভুর লোক বা এ প্রভুর লোক নয়? কি করে বুঝবেন? কি বলছে এখানে, আমি আবার পড়ছি সেই জায়গাটাকে, প্রথম জন তার 4 অধ্যায় 1 পদে কি বলছে, প্রিয় তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলকে পরীক্ষা করিয়া দেখো। তাহলে আত্মাকে কি করছে? পরীক্ষা করে দেখতে বলছে। এবং কি বলছে? তারা ঈশ্বর হইতে কিনা, কারণ অনেক ভাববাদী জগতে বাইর হইয়াছে। তাহলে আপনি কিভাবে পরীক্ষা করবেন এবং কিভাবে আপনি বুঝবেন যে ভ্রান্ত ভাববাদী? আপনার কাছে প্রশ্ন, এই দুটো প্রশ্ন করলাম, আপনি জবাব দিন। যারা আছেন এই দুটো প্রশ্নের মধ্যে আপনি তাকে কিভাবে পরীক্ষা করবেন, কিভাবে যে ফলস প্রফেট বা ফলস টিচার আপনি তাকে জানতে পারবেন, কি বিষয় নিয়ে আপনি যারা বলতে চান, প্লিজ আপনি আমাদের নাম্বারে ফোন করতে পারেন। যারা আছেন 9903113259 9433533699। কি করে বুঝবেন? এনি মানুষ যারা আছেন লাইভে, আপনাকে ডাইরেক্ট আমি এই কথা বললাম, আপনি কিভাবে বুঝবেন যে ফলস প্রফেট বা ফলস টিচার? এখানে বলছে পরীক্ষা করে, আত্মা সকলকে পরীক্ষা করে দেখো সে ঈশ্বর হইতে কিনা। তাহলে আপনি কিভাবে পরীক্ষা করবেন তাকে? হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি যে মানে তুমি যদি প্রভু যিশুর নাম না করেন, এবং যদি প্রভু যিশুর, আমি অনলাইনে আছি, আমি শুনতে পাচ্ছেন না, আমি বারবার আপনাকে ফোন করে শোনাচ্ছি, আমি বারবার ফোন করে যাচ্ছি, লাইন কেটে যাচ্ছে। দাদা, হ্যাঁ, হ্যালো।
হ্যাঁ বলুন। তিনি যদি প্রভু যিশুর নাম উল্লেখ না করেন এবং যদি প্রভু যিশুর পবিত্র রক্ষার কথা উল্লেখ না করেন তবে বলবো তিনি ভ্রান্ত। একদম, থ্যাংক ইউ অভিজিৎ বাবু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মনে রেখেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ উত্তর দিতে চান? আর কেউ যদি উত্তর যদি দিতে চান? আর যদি কেউ উত্তর দিতে চান, যারা অনলাইনে আছেন, আর কেউ যদি উত্তর চান, আপনি কিভাবে বুঝবেন? আপনি বলুন, কেননা যত বলবেন, না বললে তো আপনি শিখতে পারবেন না। সবার কিন্তু শেখার ওই আছে, আপনি বলতে পারেন, কিভাবে আর বুঝতে পারবেন? আমাদের অভিজিৎ বাবুর মুখের কথা আমরা শুনলাম। কেউ যদি বলতে চান, আর কেউ আছেন? প্লিজ, আপনাদের কাছে বলছি, আপনি কিভাবে বুঝবেন? এখানে আমাদের শুভ্র মাকাল বলছে আপনি একটু বলে দিন উত্তরটা। আমি তো উত্তর বলবো, আপনাদের কাছে শুনতে চাইছি। আপনারা তো শুনেছেন, ফলস প্রফেট, ফলস টিচার, সবকিছু বাক্য বলা হয়ে গেছে। আপনাদের কাছে রিভিউ করছি আমি, যে সত্যি আপনারা শুনেছেন কিনা। আর কেউ যদি থাকেন? এত মানুষ দেখছেন, কেউ বলতে চান না? আপনি না বলে, না ভাবে, মুখ খুলে যদি ভুল হয়, আরে ভুল হলেই তো ঠিক হবে। একবারে তো কেউ বড় হয় না। একটা ছোট্ট বাচ্চা ওঠে, দাঁড়ায়, পড়ে, আবার দাঁড়ায়, আবার ওঠে, তারপরে তো দাঁড়াতে পারে। আপনি বলুন না, আমি শুনতে চাই আপনার কথা। না আপনি ভয় পাচ্ছেন বলতে? প্লিজ, কেউ যদি বলতে চান। ভুল না হলে কিন্তু ঠিক হবে না। আচ্ছা, আমাদের শুভেন্দু ব্যানার্জি লিখছেন যে যিশুকে স্বীকার করেন। ওকে, আর কেউ উত্তর কেউ দিতে চান? আর যদি কেউ উত্তর দিতে চান? হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, আমরা মানে বুঝবো যে যারা ফলস প্রফেট, মানে যারা ফলস আছে। এক মিনিট সিস্টার, সিস্টার, এক মিনিট। আপনাদের জোরাত করে বলছি, প্লিজ আমার পার্সোনাল নাম্বারে ফোন করবেন না। অনেকজন আমার পার্সোনাল নাম্বারে ফোন করছেন না। 9903111325 9433533666 এই নাম্বারে ফোন করুন। আমার পার্সোনাল নাম্বারে ফোন করলে সমস্ত লিঙ্ক ফেল হয়ে যাচ্ছে। প্লিজ জোর হাত করে বলছি। হ্যাঁ সিস্টার, ক্যারি অন, বলুন সিস্টার, আপনাকে বলছি সিস্টার। হ্যাঁ বলছি, যিশুর রক্তের কথা তারা উল্লেখ করবে না, শুধু ঈশ্বরের কথা বলে প্রার্থনা করবে। ওকে, আর এখানে বলছে তার আত্মাকে কি করে পরীক্ষা করব, এক, আর সে যে ফলস প্রফেট সেটাকে কিভাবে বুঝতে পারবো? সিস্টার, হ্যাঁ আমার কথা শুনছেন আপনি? একটা হচ্ছে আমরা বিশ্বাস করবো সে ফলস প্রফেট কিনা, এক, এবং সে ঈশ্বর হইতে কিনা, দুটো কথা বলছে এই বাক্য অনুসারে। তো আমরা একটা উত্তর বললাম। হ্যাঁ বলুন।
প্রার্থনার সময় এসে তারা আমেন বলবে না, হ্যাঁ, আর যিশুর কথা, রক্তের কথা উল্লেখ করবে না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যিশু সে আমেন বলবে না আর তার রক্তের কথা বলবে না। থ্যাংক ইউ, গুরুত্বপূর্ণ কথা বলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আর আমাদের এখানে সিস্টার ডেসি প্রধান লিখছে ব্যাপটিজম অফ দ্য হোলি স্পিরিট, একে ইয়েস, অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং টু দ্য ফলস প্রফেট। ইয়েস, হোলি স্পিরিট আমাদেরকে গাইড করবেন সে ফলস কিনা এবং ওই কিনা। ওকে, থ্যাংক ইউ। আমরা আরেকজন ফোন করেছিল, আমি একটু ধরে নিই তাকে। 9679 যিনি আছেন, একটু ফোনটা আপনি ধরে নিন। 9679 9679 একটা ফোন। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যালো, আমি রসিক বলছি। হ্যাঁ বলো। যিশুর বাক্য ছাড়া, যিশুকে বাদ দিয়ে যে প্রচার করে সেই মানে ফলস প্রফেট। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিস্টার রোসলিন, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমাদের সিস্টার রুমি লিখছেন যে একদম তিনি একদম কোট করে দিয়েছেন, মানে বাক্য কোন অধ্যায় কোন পদে, রেভেলেশন চ্যাপ্টার সেখানে 22 অধ্যায় সেখানে 19 এবং 20 পদে বলছে যখন বাক্যের সাথে কেউ যোগ বা বিয়োগ করে। ইয়েস, একদম 100%। সে ফলস টিচার কি না, সে বাক্যের সঙ্গে কিন্তু যোগ আর বিয়োগ যাতে করতে না পারে, যেটা একদম ঈশ্বরের বাক্য, রেভেলেশন প্রকাশিত বাক্য। আমরা একটু দেখে নিই, যেটা রুমি আমাদের উত্তর লিখেছেন, আমরা দেখে নিই। আর সেটা প্রকাশিত বাক্যে আমরা চলে যাব একদম লাস্ট পেজ 20, আর সেখানে 22-এর শেষের দিকে, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে 19 এবং 20 পদে বলছে। আর রুমি যেই কথাটা লিখেছেন যে যখন বাক্যের সাথে কিছু যোগ বা বিয়োগ করে, এখানে কি বলছে, আর যদি কেউ এই ভাববাদী গ্রন্থের বচন কিছু হরণ করে এবং ঈশ্বর তার গ্রন্থে জীবন বৃক্ষ হইতে পবিত্র নগর হইতে তার অংশ হরণ করিবে। 20 পদে বলছে যিনি এই সকল কথা সাক্ষ্য দেন তিনি কইতেছেন সত্য আমি শীঘ্র আসিতেছি। এখানে কি বলছেন, যেন কেউ বিয়োগ না করে, কেউ, এটা 18 পদেও বলছে, কেউ যোগ না করে, কেউ বিয়োগ না করে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, থ্যাংক ইউ। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনারা খুব উৎসাহ সহকারে লিখছে, বলছেন। আমি ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। সত্যি ঈশ্বর আপনার জীবনকে তিনি স্যালভেশন, এই স্যালভেশন বাক্য যখন আমরা শুনছি, আর প্রত্যেকটা মুহূর্ত আপনারা আছেন যতক্ষণ আমরা ঈশ্বরের বাক্যকে আমরা দেখব, প্রত্যেকটা মুহূর্ত যে ঈশ্বর তিনি আমাদের তার আত্মার চালনা এবং পবিত্রতার অনুপ্রেরণা দিচ্ছেন। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আর আমরা অনেকজনকে দেখলাম। ওকে, আমাদের আদার্স আর ওয়াচিং ফর ইউ। আচ্ছা, ওকে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে অনেক মানুষ যারা লাইভ দেখছেন এই মুহূর্তে, আপনার কাছে এই জীবন্ত বাক্যের শক্তি আমি লাস্ট বলে শেষ করব, কেননা ঈশ্বর ইয়েস্টারডে, টুডে অ্যান্ড ফর এভার, তিনি কল্ল অদ্য চিরকাল একই আছেন, তিনি চেঞ্জ হন না। এখানে আমরা লাস্ট পড়ে আমি প্রার্থনা যাব, সেটা হিব্রু চ্যাপ্টার 13 ভার্স 8। হিব্রিয় তার 13 অধ্যায় 8 পদে বলছে যে ঈশ্বরের বাক্য যীশু খ্রিস্ট কল্ল অদ্য এবং অনন্তকাল সেই আছেন, মানে প্রভু যিশুর রূপ চেঞ্জ হয় না। আমরা কখনো কি বলি, শিওন কন্যে, জিওভা উইটনেস, জিওভা কত কিছু আমরা নাম দিয়ে দিয়েছি। শিওন কন্যে, এখানে বলছে ইয়েস্টারডে, টুডে অ্যান্ড ফর এভার, কল্ল অদ্য চিরকাল একই আছেন, যিশু পরিবর্তন হন। তাই আজকে যারা আছেন এই স্যালভেশনের একটা পার্ট, প্রভু যিশুকে ধন্যবাদ করি। যিশু কিন্তু পরিবর্তন হয় না, যিশু একই আছে। আমরা এক এক সময় বিশেষ করে ফলস প্রফেটের পাল্লায় পড়ে যাই, ফলস টিচিং এর কথা পড়ে যাই, আর তারা কিন্তু আপনাকে আর্গু করতে থাকে, তারা নিউ টেস্টামেন্টকে আপনাকে বারে করে বোঝাতে থাকবে। যদি জিওভা উইটনেস আপনার বাড়িতে আসে, দেখবেন তারা যেখানে জিওভা কথা লেখা আছে সেই জায়গাটাকে বারে করে পয়েন্ট আউট করবে। সেটা প্রভু যিশু যে তিনি পুনরুত্থিত এবং রেজারেকশন হয়েছেন, সেই কথাটা আপনার কাছে যাবে না।
সে ওল্ড টেস্টামেন্টে আপনাকে বারে করে করবে, আপনাকে বিভ্রান্ত করে দেবে। তাই আজকে যারা আছেন, আমাদের ড্রেসি প্রধান যেটা বলেছেন যে ঈশ্বর একজন, সেই শক্তি দিচ্ছেন পবিত্র আত্মা, হোলি স্পিরিট আপনাকে গাইড করবে। আজকে যারা এই মুহূর্তে লাইভ আছে, লাইভ দেখছেন, হোলি স্পিরিট আপনার অন্তরে কথা বলছেন বলে আপনি কিন্তু লাইফে আছেন। যদি আজকে আমি ফলস টিচিং দিতাম বা একটা মন গড়া কথা বলতাম এতদিন, তাহলে 421 দিন আমি কিন্তু চালাতে পারতাম না, যদি প্রভু যিশু তার পবিত্রতা অনুপ্রেরণা না দিতে। তাই আজকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করে আমি বাইবেল থেকে আপনাদের শেখাতে চাইছি যে ঈশ্বর ইয়েস্টারডে, টুডে অ্যান্ড ফর এভার, কল্ল অদ্য চিরকাল তিনি একই আছেন, চেঞ্জেস নেই। তাই আজকে যারা আছেন, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি আপনাদের প্রত্যেকজনকে, যেন আমরা এইভাবে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। যতজন আছি, স্যালভেশন খুব একটা আমার খুব টাফ সাবজেক্ট, কিন্তু আপনাদেরকে খুঁটিয়ে আবার 8 মাস পরে আবার পড়াচ্ছি। তো ধন্যবাদ দিই। আমরা আগামীকাল পার্ট আমরা 7 নিয়ে আসবো, ডোন্ট মিস। আমরা ব্লাস্ট প্রার্থনা করে শেষ করবো। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় প্রেমময় রাজা, প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা করি। আজকে যত মানুষকে তুমি ঈশ্বরের বাক্য শোনালেন, তুমি শুনেছ, প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মা প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু। আজকে প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে তুমি চালনা করছো। আমি কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমি এই মুহূর্তে প্রভু কুমকুমকে তোমার কাছে রাখছি প্রভু, দেবাশিস দাকে তোমার কাছে ডেডিকেট করছি, তাদের ছেলে দেবাঞ্জন দাসকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি স্পর্শ করো, তোমার আত্মার চালনা দাও। আমি लक्ष्मी नारायण पाल को तेरे हाथों में समर्पण कर रहे। लक्ष्मी नारायण पालेर जीवन के तुम्हें आशीर्वाद करो प्रभु, तुम्हार पवित्र आत्मा स्पर्श करो प्रभु যিশুর নামে, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ব্রাদার সুদীপ দাস চক্রবর্তীকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তোমায় ধন্যবাদ দিই। ব্রাদার সুদীপ চক্রবর্তী যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করে, বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো। আমি এই মুহূর্তে সিস্টার সান্ত্বনা বিশ্বাসকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। সিস্টার সান্ত্বনা বিশ্বাসের জীবনকে মাথার চুল থেকে পায়ের তেল পর্যন্ত রাখছি প্রভু, তুমি তার জীবনে বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো। থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু, এই মুহূর্তে তুমি অনুগ্রহ করো যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। যতজন আছে আমি প্রত্যেকজনকে তোমার কাছে সমর্পিত করছি, তুমি আত্মার চালনা দাও। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু শুভেন্দু ব্যানার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি, তার মাথার চুল থেকে পায়ের তেল পর্যন্ত, তার ওয়াইফ, তার সন্তানকে আমি রাখছি প্রভু। মহুয়ার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি তাদেরকে ব্লেস করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই আজকে যারা এই মুহূর্তে আছে প্রভু। सुमन कली को भी तेरे हाथों में समर्पण कर रहे हैं। इसी बात प्रभु सुमन कली के जीवन में तेरे अनुग्रह से भर दे प्रभु। रवि जी को तेरे हाथों में समर्पित कर रहे प्रभु, उसको बेटी को भी तेरे हाथों में रख रहे प्रभु, यीशु के नाम से प्रभु 1000 गुण ब्लेस कर प्रभु। सुमन कली को प्रभु तेरे हाथों में रख रहे प्रभु, उसको हस्बैंड को जो बिजनेस जो मंदा जा रहे प्रभु, यीशु के नाम से प्रभु रवि जी को बिजनेस को बढ़ोतरी दे, यीशु के नाम से प्रभु तू दया कृपा करुणा कर प्रभु। আমি এই মুহূর্তে প্রভু সুদামকে রাখছি প্রভু, আর সুদামায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তোমার পবিত্র আত্মা চালনা করে যেন সুদামা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমি বিপাশা অভিষেক মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, তার পরিবার, তার ফ্যামিলিকে রাখছি প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। বিপাশার পরিবারকে আমি তোমার কাছে রাখছি, বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি, গৌরবিত আগন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বর আপনাদের জীবনকে তিনি আরো আশীর্বাদ করুন। আগামীকাল পার্ট 7 নিয়ে আসবো, হোয়াট ইজ দ্য স্যালভেশন। পার্ট 7 নিয়ে ডোন্ট মিস।
আপনারা যতজন পারেন শেয়ার করে দিন। আমাদের ইউটিউব চ্যানেল গুড নিউজ মিশন চার্চ ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং মানুষকে পাঠাতে পারেন। ঈশ্বর আপনার সহবর্তী। সকলকে জয় যিশু। থ্যাংক ইউ।